ভূত 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 বাবা চিটারের ঘরে চিটা। তুই চিৎকার করছিস কেন? ভূত ভূত তোমার পোলার নাটক দেখছো? আরে তুমি চুপ কর না, সারাক্ষণ ওরে বকতে থাকো। এই দিনে দুপুরে কি বলতেছিস বাবা? আরে মা, বাইরে ভূত ধরে আছে, একটা ডাইনি। বুঝতে পারছি তোরে আমি সহজে সিধা করতে পারবো না। দেখো ওরে আজকে মাইরা পড়ো মনে হয়। বাবা আমারে বাঁচাও, একটা ভূত ডাইনিও মারা গেছে। এই তুমি কে? কি হইছে? কি হইছে? কিচ্ছু হয় না, এখন হবে। এখন এখানে একটা লাশ হবে। তুই আমার সাথে বেইমানি করছিস না? তুই আয়, তোরে আনতে শেষ বাবা। এই সামনে তুই কোন থেকে আসো? তুই আমার এই আমার ছেলে তো আমারে বাঁচান। পুলিশ জনগণের বন্ধু, ক্রিমিনালের না। আপনার বিরুদ্ধে উনি কমপ্লেন করছে। এটা থানায় নিয়ে চলো। প্রেমের কাটা, আই লাভ ইউ। আরে তোর সাথে আমার 3 বছরের রিলেশন না? তুই এত বড় বেইমানি করলি কেমনে? হ্যাঁ, এই জুই, তুমি এতক্ষণ কথা বললা? তার মানে তুমি আমার সাথে চিটারি করছিলে, তাই না? আর ও তো বিশ্ব চিটার, জ্যান্ত মানুষের মরমে না দেয়। তুমি শোনো, আমিও না, আমারে বাঁচাও। আমি সত্যি বলতেছি, ও একটা মরা মানুষ, একটা ভূত। চলো আমরা দুজন পালাই যাই, নাহলে তোমার নাটক করস না? চিটারের ঘরে চিটার। আপু, লাঠিটা আমাকে দেন। ওর বিচার আমি না করে। আর বাঁচাও। পাগলা কারো দিন নিয়ে দিয়ে আসো। আই এই জন্য আই। আরে বললাম যে জয়টা খায় না, হাত ধরে টানাটানি করতে ছাড়ো। ওইটা কোনটা? ডাইনি। কথা ডাইনি বলে সমস্যা আছে, হ্যাঁ? তুই যা, তুই গেলে কি হবে? তুই না আসা পর্যন্ত আমি বাসা থেকে যাইতেছি না। তবুল, তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আমার স্বামীর সাথে কোথাও যাবো না। স্বামী আমার মালিক হতো, স্বামী আমার সাথে হতো, স্বামী আমার জমজম, স্বামী আমার মিষ্টি দই, স্বামীর বুক ছাড়া এত সুখ পাবো না। আমি তো ভাবতেছি পুরো আমার রিয়েল ভাবে চলে এসে বন্ধু উড়ে দিছে পারফেক্ট। যা বাসায় নিয়ে যা, দেখবি খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আসো। কেমনে যা বোকানো, পরিচয় করাই দেই। এটা হচ্ছে আমার ওয়াইফ নার্গিস জাহান চমক, আর বউ এটা হলো আমার বাসার কাজের ছেলে। খুব গরিব, আজকে ছুটিতে যাওয়ার কথা আসলো। আমি চিন্তা করলাম যে বিয়ের দাওয়াতটা খাইয়া তারপরে ছুটিতে যাই। আয় কাজের ছেলে, যা তোর ভাবির দিকে ঠান্ডা শরবত কি আয়। এই ওকে, এই মেয়েকে, এই কে তুমি? এই বাসাটা হুট করে ঢুকে পড়ছো? এই বাসার মানুষের সম্পর্কে কোন কিছু জানো তুমি? তুই নতুন না? তুই তো দেখতেছি প্রত্যেকদিন একটা একটা করে আপদ নিয়ে এসে বিপদ বাড়াই দিছিস। এমনিতেই এইটারে নিয়ে আমার সারাটা দিন কথা শুনতে হয়েছে। বউ, তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো। এই খবরদার, কিসের শ্বশুর শাশুড়ি? এই কি ব্যবস্থা নিবা? যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আর যদি না যাও বিয়ের দাওয়াতটা খায়া যাও। আসছে আজকে বাপের এগুনি না, সে আসছে কোন জায়গার কে? কি? হ্যাঁ, কে আসবে ঘরে? দেখ তুই কে আসছিস। আসুক, যে খুশি সে আসুক। মানে ভয় পাই। আরে কি করে? ও বাবা, ছাড়েন। ও এই তুই বাকবাস কারে? ও বাবা, আমার জন্য বলছি, ছাড়তে বলো। এই ওরে আরে মেয়ের বান অবস্থা বানামু। ও বাবা, তোমার পোলারে তো মাইরা ফেলাইবো কিছু। উনি আমার বারাকা নিয়ে আসছে আপা। এত ঝামেলা থাকলে বিশ্বাস করেন আমি জীবন আসতাম না আপা। একদম এইখান থেকে সোজা হাঁটা দিবি, পিছনে তাকাবি না। যা। এই মেয়ের বাপ মার সাথে আমি কথা বলবো, তুই নাক গলাইয়া কোনো কথা বলতে যাবি না, ঠিক আছে? একটা নতুন মডেলের এসি গাড়ি থাকে, কত সুবিধা আব্বা, চিন্তা করে দেখেন। মেকআপ, চুল কিছুই নষ্ট হবে না। আর বন্ধু, ক্যাশ টাকার কথা কি আর বলতে হয়? ক্যাশ টাকা 1 কোটি বেশি হইতো, 50 লাখ। আব্বা, ওই নগদ 50 লাখ টাকা দিতে হবে, এবং ক্যাশ টাকা থাকলে ভালো। আর সব থেকে বড় কথা, এই টাকাটা বিয়ের 1 সপ্তাহ আগে দিতে হবে, কারণ বিয়ের মধ্যে যে দেনমোহরটা হবে, সেই দেনমোহর আমরা নগদ পরিশোধ করে দিব। 10 লাখ টাকা দেনমোহর থাকবে, ক্যাশ দিয়ে দিব। এই জন্য একটু আগে দিন 50 লাখ। আমার কোনো দোষ নাই। ইটা বালি বড় যুবতী সেদ্ধ কি দিয়া সাজাই গো চরে
লীলাবালি বড় যুবতী সৈগ কি দিয়া সাজাইমু। ওরে ধর, ওরে ঘুষি মেরে দাঁত না ছুড়ে গেলাম আজকে। বন্ধু ছাড়, মরে যাবো, আমি জেল খারাপ। আরে মরে যা করে মাইরে, আমি জেল খারাপ, ফাঁসিতে যাবো, কোনো সমস্যা নেই, ওরে মেরে ছাড়বো আমি। একবার আমি জেল খারাপ পাবো, আমি জীবনে বিয়ে করতে পারবো না। তোর মতো পুলিশ ভাইয়া, স্যার ভাইয়া, আমি ডাকতেছি, ভালো লাগে না? স্যার একটু শুনবেন, বলো। একটু কথা ছিল। আরে আসতে পারবো না, তুমি এমন ভিআইপি কেউ না যে যার জন্য আমার এখান থেকে ওখানে যাইতে হবে। বলো। ওই আপুটা কি চলে গেছে? আপুরে দরকার? মত পাল্টাইছে? তুমি তো জীবনে আমাকে ভালোবাসো নাই। যদি ভালোবাসতে তাহলে আমার সাথে এরকম চিটারি করতে পারতা। আমি একটা মেয়ে, জীবনে পানিতে নামি নাই, জীবনে সাঁতার কাটি নাই, তাকে নদীতে ফেলে দিয়ে তুমি সেখান থেকে পালায় গেছো। তো বেইমান। থামো থামো থামো, কি বললো তুমি? জীবনে কোনোদিন পানিতে নামো নাই? না তুমি সাঁতার জানো না? আল্লাহ, তাকে বলি আমার ফিল আসবে কোত্থেকে? আমি তো ফারিয়ারে বিয়ে করি না, এটা ভূত পেত্তিরে বিয়ে করছি। ভূত পেত্তিরে শাড়ি পরে বোর সাথে কি ফিল আসবে নাকি? বাবা বাবা, এখন বিয়ের পরে এরকম অশান্তি শুরু করছো? তোর বাবার তো বয়স হয়েছে, হ্যাঁ? দুশ্চিন্তা করতে করতে যদি একটা অঘটন ঘটায় বসে, তখন কি করবি? লক্ষ্মী বাবা আমার, একটু লক্ষ্মী হয়ে থাক। বৌমা শোনো, আমি যেন আর কোনো কথা না শুনি। শুয়ে পড়ো তোমরা। এই চলো। একসাথে মরতে যায়, ভালোবাসার মানুষটা এত বড় বেঈমান জেনেও তার সাথে সারা জীবন কাটাতে চায়, সেই তো প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ। আমি এই ভালো মনের মানুষটাকে হারাতে চাই না। জানি আমার অপরাধ, ক্ষমার অযোগ্য, তারপরও আমাকে মাফ করে দিও।